হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? অনেকদিন পরে আমি আবার তোমাদের জন্য ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট তোমাদের পড়াশোনা রিলেটেড বায়োলজির টেবিল থেকে ম্যাথ দ্য টেবিল নিয়ে এসেছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স সহকারে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি, কিন্তু তোমরা নিশ্চয়ই তার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। এখন আজকের যে ম্যাথ দ্য টেবিল, এখানে দেখে নিই প্রথম কোশ্চেনটা কী আছে। সেটা বলছে যে কলাম 1-এ আছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ লাইগেজ, অরিজিন অফ রেপ্লিকেশন। এখানে আমরা দেখছি যে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ সেটা কোন অপশনটার সঙ্গে কারেক্ট মিল খাচ্ছে সেটা দেখবো। যে এখানে আছে যে তোমরা দেখবে যে পলিমারাইজেশন অনলি ইন ওয়ান ডাইরেকশন, 5' to 3' ডাইরেকশন বলা হচ্ছে পলিমারাইজেশন করে, সেটা কে করে? ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তাহলে এর যে সঠিক উত্তরটা হবে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, সেটা হবে অপশন নাম্বার কিউ, পলিমারাইজেশন অনলি ইন ওয়ান ডাইরেকশন 5' to 3'। এখানে আমরা এ কিউ সেটা কোথায় পাচ্ছি? অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 4-এ আমরা পাচ্ছি। তাহলে আমরা অপশন নাম্বার 1 and 3 অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব 2 আর 4-এর সঙ্গে কোনটা কারেক্ট হবে, মধ্যে কোনটা কারেক্ট হবে। যে এখানে বিটা দেখছি ডিএনএ লাইগেজ, লাইগেজের কাজ কি? লাইগেজ করে মেনলি জয়েনিংয়ে কাজ করে। এখন দেখবো আমরা জয়েনিংটা কোথায় দেখা যাচ্ছে। অপশন নম্বর পি এখানে বলছে যে জয়েনিং অফ ডিসকন্টিনিউয়াসলি সিনথেসাইজড ফ্র্যাগমেন্টস। তাহলে ডিএনএ লাইগেজের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর পি। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নম্বর 4, এ কিউ বি পি সি আর। এখন সি আরটা দেখে নিচ্ছি কী আছে। সি হলো অরিজিন অফ রেপ্লিকেশন, সেটা সঠিক উত্তরটা কী হবে? ইনিশিয়েট রেপ্লিকেশন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনের আনসারটা পেয়ে গেছি অপশন নাম্বার 4। এখন আমরা যাব দ্বিতীয় কোশ্চেনের দিকে। দেখো এখানে দ্বিতীয় কোশ্চেনে বলা হচ্ছে কি সেই ম্যাথ দ্য টেবিল। আজকে সবগুলি আমি ম্যাথ দ্য টেবিল তোমাদের সঙ্গে শেয়ার করব। রেপ্লিকেশন ফর্ক, এখানে রেপ্লিকেশন ফর্কের সঙ্গে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি এর সঙ্গে আর আছে, কিউ আছে, পি আছে, কিউ আছে। এখানে আমরা একবার দেখে নিচ্ছি যে কিউ 2বার আসছে। তো তোমরা একটা ট্রিক হিসেবে মনে রাখবে, যখন দেখবে কোনো একটা 4টা অপশন থাকবে সেটার মধ্যে এ 2টা অপশনের মধ্যে সেম টু সেম প্রথম অথবা সেটা মিল খাচ্ছে সেটাই আগে টার্গেট করে নেবে। সেটা হলো একটা ট্রিক্স, কিন্তু এটা যে সবসময় 100% কারেক্ট হবে সেটা কিন্তু না। তাই জন্য তোমাদের পড়তে হবে, জানতে হবে আসলে সঠিক উত্তরটা কী হতে পারে। তাহলে আমরা দেখব যে রেপ্লিকেশন ফর্কটা কি, সেটা হলো স্মল ওপেনিং অফ দ্য ডিএনএ হেলিক্স। ডিএনএর যে ডিএনএ হেলিক্স আছে সেটার একটা সামান্য একটা ওপেনিং যেটা খুলে, সেটাকে আমরা কি বলবো? রেপ্লিকেশন ফর্ক। যে তাহলে এর কিউ অপশনটা সেটা সঠিক হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি 1 আর 3 অপশনটা বাদ দিয়ে দেবো। তো আমাদের থাকবে 2 এবং 4 অপশন। এখন দেখবো এই দুটার মধ্যে কোনটা কারেক্ট। এখন দেখবো আমরা রেপ্লিকেশন অফ ডিএনএ সেটা কোনটার সঙ্গে মিল খাচ্ছে? এস ফেজ অফ দ্য সেল সাইকেল। এটা বলছে ডিএনএ রেপ্লিকেশন কোন ফেজে ঘটে। আমরা জানি সেল সাইকেলের এস দশায়, এস ফেজে আমরা জানি যে এখানে তোমরা জানো G1, G2, S, G0 ফেজ আছে, যেমন এস ফেজের মধ্যে ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে থাকে। তাহলে বি এর সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার আর, এস ফেজ অফ দ্য সেল সাইকেল। তাহলে আমরা অপশন নাম্বার বি আর এর মেলটা কোথায় পাচ্ছি? অপশন নাম্বার 2-তে। তাহলে সেটার সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 2। আর সি সঙ্গে পি মিল খাচ্ছে, সি কি আছে? ফেইলার ইন সেল ডিভিশন আফটার ডিএনএ রেপ্লিকেশন। সেটাকে বলবো কি কি পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি বলতে কি? পলিপ্লয়েডি হলো সেখানে সেল ডিভিশনের মধ্যে যখন কোনো ডিফেক্টিভ হয়ে থাকে, ফেইলার হয়ে থাকে ডিএনএ রেপ্লিকেশনের পর, সেটাকে পলিপ্লয়েডি বলে থাকে। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 2। দেখো এখানে আমরা আরেকটা টেবিল ম্যাচিংয়ে চলে এসেছি। সেখানে বলছে কি প্রোমোটার, টার্মিনেটর, এডিশনাল রেগুলেটরি সিকোয়েন্সেস। এগুলো তোমরা কোথায় পাচ্ছ? এগুলো তোমরা দেখবে যে প্রোমোটার কি কিসের ক্ষেত্রে আরএনএ প্রোমোটার থাকে, ডিএনএ প্রোমোটার থাকে। এখন দেখো টার্মিনেটর, টার্মিনেশন যে প্রসেসটাকে টার্মিনেশন করে। এখানে আমরা দেখবো যে প্রোমোটারের সঙ্গে কোনটা মিল খাচ্ছে। প্রোমোটারের সঙ্গে মিল খাচ্ছে 5' এন্ড আপস্ট্রিম অফ দ্য স্ট্রাকচারাল জিন। প্রোমোটার 5' এন্ড আপস্ট্রিমে স্ট্রাকচার জিনের সঙ্গে থাকে প্রোমোটার জিন, প্রোমোটারটা থাকে। টার্মিনেটর কোথায় থাকে? টার্মিনেটরটা থাকে তোমাদের 3' এন্ডে ডাউনস্ট্রিমে টার্মিনেটর থাকে। এডিশনাল রেগুলেটরি সিকোয়েন্স সেটা কোথায় থাকে? সেটা থাকে আপস্ট্রিম অর ডাউনস্ট্রিম টু দ্য প্রোমোটার। সেটা মুখস্থ তোমাদের মনে রাখতে হবে যে 5' দিকে থাকে প্রোমোটার, 3' দিকে থাকে টার্মিনেটর, 5' এন্ড আপস্ট্রিমের দিকে থাকে প্রোমোটারটা, ঠিক আছে। আর 3' এন্ড ডাউনস্ট্রিমের দিকে থাকে তোমাদের টার্মিনেটরটা। আর এডিশনাল রেগুলেটরি সিকোয়েন্স থাকে আপস্ট্রিম অর ডাউনস্ট্রিম, যে কোনো একটা মধ্যে থাকতে। তাহলে আমরা সঠিক উত্তরটা ধরে নেব অপশন 3, এ পি পি আর সি কিউ।
এখানে 4 নম্বর কোশ্চেনে এখানে বলছে কি আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3 এই তিনটার কাজের সঙ্গে মিল খাওয়ার কথা বলা হচ্ছে। সেখানে আমরা দেখব যে আরএনএ পলিমারেজ 1, আমরা জানি যে আরএনএ পলিমারেজ 1 কি করে, ট্রান্সক্রাইবস আর আরএনএ কে ট্রান্সক্রাইব করে। ঠিক আছে, তাহলে এখানে কোনটায় মিল দেখবো আমরা, কোথায় আছে ট্রান্সক্রাইব আর আরএনএ, সেটা হলো অপশন নাম্বার কিউ। তাহলে এর সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার কিউ। এখানে তোমরা দেখো যে ট্রিক্স আমি বলেছিলাম সেটার ক্ষেত্রে সে এখানে আবার দেখতে পাবে অপশন নাম্বার 2 এবং 4 এর মধ্যে, সেখানে দেখবে এ কিউ আছে। তাহলে অটোমেটিকলি তোমরা 1 এর 3 বাদ করে দেবে। তাহলে 2 এবং 4 এর মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমরা দেখবো অপশন নাম্বার বি এর দ্বারা। বি বলা হচ্ছে কি আরএনএ পলিমারেজ 2। আরএনএ পলিমারেজ 2 কি করে, আরএনএ পলিমারেজ 2 কি করে ট্রান্সক্রাইবস করে এইচএনআরএনএ কে। এখন আমরা এইচএনআরএনএ কোথায় পাচ্ছি, ট্রান্সক্রাইব করে, সেটা পাচ্ছি অপশন নাম্বার আর এ। তাহলে বি এর সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার আর। এখন বি আর এর সম্পর্কটা কোথায় পাচ্ছি, অপশন নাম্বার 2-তে পাচ্ছি। আর যেখানে অপশন নাম্বার 4-এ বি এর সঙ্গে পি এর সম্পর্ক বলা হচ্ছে, তাহলে অপশন নাম্বার 4টা ভুল হয়ে যাবে। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 2, এ কিউ বি আর সিপি। এখন সিপিটাও দেখে নিচ্ছি। সি বলছে কি আরএনএ পলিমারেজ 3 কি করে ট্রান্সক্রাইব করে এসএনআরএনএ কে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 2।